চাপতে যাওয়া এই আচ্ছা হ্যালো ফ্রেন্ড, আমার জিএম ফুটবল ট্রেনিং অনলাইন 91 এর পক্ষ থেকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওয় আমি আজকে দেখাবো কিছু টাচ, ফার্স্ট টাচ, যাদের ফার্স্ট টাচ খারাপ আছে এই যে প্র্যাকটিসটা দেখাবো, এই প্র্যাকটিসটা করলে বা তাদের ফার্স্ট টাচ উন্নতি হবে। অর্থাৎ যাদের ফার্স্ট টাচ পোর মানে দুর্বল, তাদেরকে এই প্র্যাকটিসটা করো, তাদের এই প্র্যাকটিসটা করলে পরে তাদের টাচ উন্নতি হবে। আর আমি যে প্র্যাকটিসগুলো দেখাচ্ছি, যে চারটে প্র্যাকটিস দেখাবো, এই প্র্যাকটিসটা তোমরা করলে পরে তোমাদের টাচের উন্নতি হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এই প্র্যাকটিসটা দেখো আমি কিভাবে করছি। কোন পাতিয়ে নিয়েছি, কোণের উপর দিয়ে জাম্প করে সামনে যাচ্ছি, আবার জাম্প করে ব্যাকে আসি, ব্যাকে এসে ডান পা দিয়ে টাচ করছি। অর্থাৎ একবার ডান পায়ে মারবে, একবার বাঁ পায়ে মারবে, মানে জাম্প করে সামনে যাবে আর জাম্প করে ব্যাকে আসবে, ব্যাকে এসে বলটাকে ইনসাইড দিয়ে পুশ করবে। এইভাবে এই প্র্যাকটিসটা করবে। যাদের ফার্স্ট টাচ খুবই খারাপ, তারা এই প্র্যাকটিসটা করলে তাদের টাচের প্রবলেম সলভ হয়ে যাবে। এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা প্র্যাকটিসটা করো। এই প্র্যাকটিসটা করলে তোমাদের টাচের উন্নতি হবেই। আর প্রত্যেকটা সেট 3 বার করে করবে। অর্থাৎ এক সেটে 30 থেকে 35টা রাখবে, মানে এক সেটে 30 থেকে 35 রাখবে, এরকম টোটাল 3 সেট করবে। এইভাবে প্র্যাকটিসটা করো, তোমাদের ফার্স্ট টাচের উন্নতি হয়ে যাবে। এই জাম্প, এই চলে আসলাম, ডান দিক ডান পায়ে, বাঁ দিক বাঁ পায়ে। এই প্র্যাকটিসটাও ইনসাইড দ্য পুশ, এটা একটু আলাদা। এটা কি হচ্ছে, সামনে জাম্প করে যাবে, গিয়ে ডান সাইড দিয়ে আসলে ডান পায়ে পুশ, বাঁ সাইড দিয়ে আসলে বাঁ সাইডে আসলে বাঁ পায়ে পুশ। এইভাবে এই প্র্যাকটিসটা করবে। কি করবে, জাম্প করে সামনে যাবে, সাইড দিয়ে ব্যাকে আসবে, ব্যাকে এসে পুশ করবে। এইভাবে এই পুশটা করলে পরে তোমাদের যে ফার্স্ট টাচ পোর, তাদের এই টাচটার উন্নতি হবে। অর্থাৎ দেখো আমি বাঁ দিক দিয়ে আসলে বাঁ পায়ে পুশ করছি, ডান দিক দিয়ে আসলে ডান পায়ে পুশ করছি, মানে জাম্প করে ব্যাকে আসা। এইভাবে এই প্র্যাকটিসটা করো। যাদের ফার্স্ট টাচ খারাপ আছে তাদের ফার্স্ট টাচের উন্নতি হয়ে যাবে। এইভাবে তোমরা এই প্র্যাকটিসটাও 3টে সেটের মাধ্যমে করবে। এক সেটে 30 থেকে 35টা রাখবে, 30 থেকে 35 রাখবে। অর্থাৎ 3 সেটে তুমি 100টা টাচ করো, টাচের উন্নতি হবেই। এইভাবে এই প্র্যাকটিসটা করলে পরে তোমাদের। হ্যালো ফ্রেন্ড, দেখো এই প্র্যাকটিস কীভাবে করছি, কোনটা কীভাবে সাজিয়ে নিয়েছি। আগেরগুলো কী করছিলাম, এয়ার পুশ করছিলাম, এটা হচ্ছে গ্রাউন্ড পুশ। অর্থাৎ তুমি দেখো ওই সাইডে গিয়ে বসি, অর্থাৎ যেদিক বসবো তার উল্টো পায়ে জাম্প করে এসে পুশ করবো। অর্থাৎ দেখো এটা আমি বাঁ দিক থেকে বসছি, বাঁ দিকে বসে না ধরে উঠছি, উঠার পরে ডান দিকে জাম্প করে আসছি, দিয়ে ডান পায়ে পুশ করছি। অর্থাৎ মানে বাঁ দিকে বসছি বলে ডান দিকে জাম্প করে আসছি, তাই ডান পায়ে পুশ করছি। এইভাবে এই প্র্যাকটিসটা করো। এই প্র্যাকটিসটা করলে পরে তোমাদের টাচের ইমপ্রুভ হবে। অর্থাৎ যার ফার্স্ট টাচ পোর, সেই টাচের উন্নতি হবে এই প্র্যাকটিসগুলো করলে পরে। এইভাবে তুমি এই প্র্যাকটিসটা করো। এই প্র্যাকটিসটাও 3টে সেটের মাধ্যমে করবে তোমরা। আগের প্র্যাকটিসটা এই প্র্যাকটিসটা প্রায় সেম। অর্থাৎ এটাই শুধু লেগ চেঞ্জ করা। অর্থাৎ আগে কি করছিলাম, বাঁ দিকে বসছিলাম, ডান দিকে এসে পুশ করছিলাম। এটা ডান দিকে বসবো, বাঁ দিক গিয়ে পুশ করব, অর্থাৎ বাঁ পায়ে পুশ করব। দেখো ডান দিকে বসছি, জাম্প করে বাঁ দিকে যাচ্ছি, বাঁ পায়ে পুশ করছি। অর্থাৎ আগেরটা ডান পায়ে করছিলাম, এটা বাঁ পায়ে করছি, অর্থাৎ পা চেঞ্জ করে পুশ করছি। এই প্র্যাকটিসটা তোমরা করো। যাদের ফার্স্ট টাচ পোর, 5 টাচের উন্নতি হবে। আমি যে প্র্যাকটিসগুলো দেখাচ্ছি এই প্র্যাকটিসগুলো তোমরা করো। সপ্তাহে ম্যাক্সিমাম 2 দিন করলে পরেই তোমাদের টাচের ইমপ্রুভ হবে। অর্থাৎ যার ফার্স্ট টাচ পোর, এই প্র্যাকটিসগুলো করলে টাচের প্রবলেম সলভ হয়ে যাবে। আর প্রত্যেকটা প্র্যাকটিস 3টে সেটের মাধ্যমে করো তোমরা।